আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে বাংলাদেশের খেলা আছে, তো সবাই অবশ্যই বাংলাদেশি যারা আছে সবাই খেলা দেখবো। তো ওই দিনকে আমরা সাউথ আফ্রিকার সাথে একদমই জেতার পর্যায়ে ছিলাম, কিন্তু যাই হোক আম্পায়ার নেগলিজেন্সি বলেন আর যাই বলেন, আমাদের কপাল খারাপ, ভাগ্য খারাপ। এই কারণে আমরা আসলে হেরে গেছি, জেতা ম্যাচটাও হেরে গেছি। আসলে কপাল খারাপ হলে যা হয়। তো যাই হোক, আমরা আশাবাদী ছিলাম ওই ম্যাচটা জিতবো, আর ওই ম্যাচটা জিতলে আমাদের খুবই উপকার হতো, আমরা সবাই জানি। তারপর আজকে নেদারল্যান্ডের সাথে খেলা, এখানে আমরা অবশ্যই আশাবাদী যে আমরা নেদারল্যান্ডের সাথে জিতবো। কিন্তু দেখেন, আমরা বাংলাদেশের জন্য খুবই দোয়া করি, কিন্তু আমাদের মনে হয় কি স্পেশালি ভাবে লিটন শান্ত এদের জন্য মনে হয় দোয়া করা লাগবে। এদের জন্য মনে হয় যে বিরাট অপেজি অপেজি অবস্থা এদের, যে এত পরিমাণে খারাপ খেলে মানুষ, এত পরিমাণে পারফরমেন্স খারাপ হলেও কিভাবে দলে টিকে এটা আমি বুঝি না আসলে। কিভাবে টিকে, কিভাবে? আমরাও তো পাড়ার মাঠে যেতাম, খেলতাম, যখন দেখতাম যে একটা লোক বা অমুক প্রতিদিন ভালো খেলে না, ওরা নামাইতে নামার দরকার নেই। এটা কিভাবে এত বড় একটা আসর, একটা বিশ্বকাপের মঞ্চ, এখানে যে খারাপ খেলে এরকম প্লেয়ার চান্স পায়? বুঝি না আসলে। আহ, মানুষ কত পরিমাণে ট্রল করে, একজন আমিও আমার চ্যানেলে ট্রল করছি, প্রত্যেকটা মানুষ ট্রল করে, তারপরও আসলে এর কোনো পরিবর্তন দেখি না। কেমনে, কি করে, বা আসলে ম্যানেজমেন্ট এরকম কেন, আমি আসলে বুঝি না। তো যাই হোক, এত কিছু বলার পরেও তারা আসলে আমাদের কথায় তারা মূল্যায়ন করে না, আর মূল্যায়ন করবেও না। যদি মূল্যায়ন করার মতো হতো তাহলে আগে মূল্যায়ন করতো। তো আমরা যেটা পারি সেটা, আমরা বাংলাদেশের টিমের জন্য দোয়া করি, সব সময় যেটা করি সেটাই করব। আমরা আশাবাদী। আসলে নেদারল্যান্ড কিন্তু মোটামুটি অনেক ভালো খেলে, আপনারা জানেন, মোটামুটি অনেক ভালো খেলে। তো তার ভিতর দিয়েও আমরা আশা করব আমাদের বাংলাদেশ নেদারল্যান্ডের সাথে অবশ্যই জিতবে, যদি আম্পায়ার নেগলেন্সি না করে। আর আমরা যদি খুব ভালো খেলি, বিশেষ করে তৌহিদ হৃদয় খুবই ভালো খেলে আসলে, এই প্লেয়ারটার কথা না বললেই নয়। আর আরেকটা আছে আমাদের সাইলেন্ট কিলার, সেটা অবশ্যই জানেন আপনারা, মোহাম্মদুল্লাহ রিয়াদ। অসাধারণ খেলে আসলে, এই লোকটা বয়স হয়ে গেছে, তারপরে যে পারফরমেন্স, যে খেলার যে ধরন, আসলেই অমায়িক, আসলে অসাধারণ। এটা আসলে বলার বাইরে। তো যেটা পারি আমরা দোয়া করতে পারি, আমরা দোয়া করব বাংলাদেশ টিমের জন্য, আসলে আমরা দোয়া করব ভালো খেলুক। আমরা আসলে ট্রল করি খালি কয়েকটা ব্যক্তির কারণে, আমরা জানেন, আমরা জানি যে আমরা কয়েকটা ব্যক্তির কারণে আমরা সে বাংলাদেশ টিমে ট্রল করি, তাছাড়া আর কিছুই না। আমরা জানি যারা ট্রল করে তাদের হৃদয়ে বাংলাদেশ, সেটা আমরা সবাই জানি। আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশে মাতৃভূমি, বাংলাদেশ জন্মভূমি। একটা বিশ্ব মঞ্চে আসর যখন দেশে দেশে খেলা হয়, তখন দেশের সাথে দেশের একটা টক্কর হয়, তখন অবশ্যই নিজ দেশের ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক। তো বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ টিমের জন্য দোয়া করবেন, খেলা দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। গুড বাই, টাটা।